নজরুল তার বিদ্রোহী কবিতায় লিখছেন, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। দুই লাইনে দুইজন পৌরাণিক চরিত্র। আজকে আমরা বিশ্বামিত্রকে নিয়ে আলাপ করব না। আজকের গল্পটা আমরা শুরু করব একজন ঋষি দুর্বাসাকে নিয়ে। আমরা জানব ঋষি দুর্বাসাকে কেন বলা হচ্ছে খেপা দুর্বাসা, আর দুর্বাসার সাথে সমুদ্র মন্থনের সম্পর্ক কী, এই গল্পে কেমন করে একটা হাতি চলে আসছে। তো দুর্বাসা হলেন প্রাচীন ভারতের একজন ঋষি। দুর্বাসা নামের অর্থ যার সাথে বসবাস করা কঠিন। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে একবার একটা বিষয়ে ব্রহ্মা আর শিবের মধ্যে মনোমালিন্য হয়। এই সংঘাতের ফলে শিব এত বেশি ক্রোধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা তার ভয়ে পালাতে আরম্ভ করে। এই সংবাদে শিবের পত্নী পার্বতী মনক্ষুণ্ণ হন এবং শিব যদি নিজের রাগ ছেড়ে না দেন তাহলে তার সাথে আর থাকবেন না বলে সাফ জানিয়ে দেন। এদিকে শিব নিজের ক্রোধের ফলে সৃষ্ট ঝামেলা টের পেয়ে নিজের ক্রোধকে বর্জন করতে সম্মত হন এবং ঋষি অত্রির পত্নী অনুসূয়ার গর্ভে নিজের এই ক্রোধ তথা তোপাগ্নিকে স্থাপন করেন। শিবের এই তোপাগ্নি থেকেই ঋষি দুর্বাসার জন্ম হয়। যেহেতু মহাদেব অর্থাৎ শিবের ক্রোধের ফলে দুর্বাসার জন্ম, সেজন্য ঋষি দুর্বাসা সামান্য কথাতেই ক্রুদ্ধ হয়ে উঠতেন। দুর্বাসা ছিলেন খুবই রিলিজিয়াস, কিন্তু তার কথা থেকে একটু বিচ্যুতি হলেই দুর্বাসা সর্বোচ্চ পাওয়ার এক্সারসাইজ করতেন। দুর্বাসার কারণে রামের ভাই লক্ষ্মণকে জীবন দিতে হয়, কৃষ্ণকে সারা শরীরে পায়েস মেখে ঘুরে বেড়াতে হয়, পাণ্ডব ভাইদেরকে যথেষ্ট নাজেহাল হতে হয়, ইত্যাদি 100 কাহিনী বলা যাবে। যদি সুযোগ পাই পোস্টে সেই ধরনের কাহিনীগুলো আমরা সবিস্তরে আলোচনা করব। আজকের সমাজে আমরা কিছু সৎ কিন্তু তেড়া টাইপের মানুষ দেখি না, তাদের একটা ক্লাসিক্যাল বৈদিক উদাহরণ হচ্ছেন ঋষি দুর্বাসা। এই দুর্বাসার সবচেয়ে রোমহর্ষকর ক্রোধের ঘটনাটা হচ্ছে মানুষ হয়েও একটা অভিশাপ দিয়ে স্বর্গের সমস্ত দেবতাদের ক্ষমতা শূন্য করে দেওয়ার কাহিনীটা। বিষ্ণু পুরাণ বলছে দুর্বাসা একবার পরম আনন্দে বনের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন বনের দেবী বিদ্যাধারী ঋষি দুর্বাসাকে শ্রদ্ধার সাথে একটা মালা উপহার দেন। মালাটি গলায় পরে দুর্বাসা আবারও পরম আনন্দে বনের মধ্যে ঘুরতে থাকেন। এমন সময় স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার হাতিবাহন ঐরাবতে চড়ে দুর্বাসা মুনির কাছে এসে উপস্থিত হন। দুর্বাসা খুশি হয়ে দেবরাজ ইন্দ্রের প্রতি তার গলার মালাটা উৎসর্গ করেন। ইন্দ্র এই উপহার গ্রহণও করেন, কিন্তু ইন্দ্র নিজের ভিতরে কোনো অহংকার নেই এটা প্রমাণ করার জন্য মালাটা নিজে না নিয়ে তার হাতি ঐরাবতে সুড়ে রাখেন। এদিকে ইন্দ্রের বাহন ঐরাবত জানতো যে ইন্দ্র মনে মনে অহংকারী, কিন্তু দেখাতে যাচ্ছে না যে তার অহংকার আছে। তাই ঐরাবত ওই বরণমালা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। দুর্বাসা তার উপহারের সাথে এমন নির্মম আচরণ হতে দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ইন্দ্রকে অভিশাপ দেন যে মালাটা যেভাবে তিনি অবহেলায় মাটিতে নিক্ষেপ করেছেন সেভাবেই তাকে 3 জগতের উপর থেকে অবহেলায় নিক্ষিপ্ত করা হবে। দুর্বাসা ইন্দ্রসহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন তারা তাদের সমস্ত বল, ভাগ্য আর শক্তি হারিয়ে নিষ্প্রভ হয়ে পড়বেন। এবার ইন্দ্র যেহেতু সত্যিই অহংকারী ছিলেন, তাই ইন্দ্র অবিলম্বে দুর্বাসার কাছে ক্ষমা ভিক্ষা করলেন, কিন্তু ঋষি দুর্বাসা তার অভিশাপ থেকে একটুও সরলেন না। অভিশাপের কারণে ইন্দ্র আর দেবতারা শক্তি হারাতে শুরু করলেন। দেবতাদের দুর্বল হয়ে পড়া শক্তিকে কাজে লাগিয়ে অসুররাজ বলির নেতৃত্বে অসুরেরা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং ইতিহাসে প্রথমবারের মতো দেবতারা অসুরদের হাতে পরাজিত হন। এবারে অসুরেরা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজেদের হস্তগত করে। দেবতারা পরাজিত হয়ে সাহায্যের জন্য ব্রহ্মার কাছে যান। এরপর শুরু হয় বিশাল সমুদ্র মন্থনের ঘটনা। সেই ঘটনা অন্য আরেক দিনের জন্য তোলা থাকলো। নজরুলের বিদ্রোহী কবিতায় দুর্বাসাকে খেপা কেন বলা হয়েছিল সেটা কি বুঝতে পারলেন? বিদ্রোহীতে নজরুল যেমন সমস্ত সৃষ্টিকে ওলটপালট করে দিয়েছিলেন, তার একটা মিথিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই দুর্বাসা, যিনি সমস্ত দেবতাদের ক্ষমতাচ্যুত করে স্বর্গ থেকে মাটিতে নামিয়ে আনেন। বিদ্রোহীর মিথের গল্পগুলো জানতে পোস্টের সাথে থাকুন।